সেন্সাসের কাজ এবং কোনো ন্যাচারাল ক্যালামিটি হলে বা ডিজাস্টার হলে সেখানে শিক্ষকদের ব্যবহার করা যেতে পারে বা তাদেরকে কাজে লাগানো যেতে পারে। এখন আমরা এটা অস্বীকার করছি না যে সরকারি নিয়মের মধ্যে এই কাজটা করতে হচ্ছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সরকারি নিয়ম থাকলে সরকার তো সবার জন্য, ধরুন জনগণনা করার কাজটা যেটা সেটা সরকারি কাজ, শিক্ষকরা কেউ করবেন না এ কথাটা বলছেন না, হ্যাঁ, শিক্ষা কেউ করবেন না এ কথাটা বলছেন না। সমস্যাটা কিন্তু অন্য জায়গায় দেখা দিয়েছে। ধরুন আমি যেটা বলছি যে যে জনগণের মাথা কাউন্ট করতে যাব বা জনগণনা করতে যাব যে ব্যক্তিদের, তারা তো জনগণই। তো তাদের ছেলেমেয়েরা যখন স্কুলে আসছে, তারা যদি দেখে মাসের পর মাস স্কুল হবে না, স্কুল বন্ধ রাখতে হবে, টিচাররা সব চলে গেছে জনগণনার কাজে, তাহলে দৃষ্টিভঙ্গিটা কি হবে বলুন? সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে তারা তো আস্থা হারিয়ে ফেলবে। কোথায় প্রাইভেট স্কুলের টিচার যারা আছেন বা সেখানকার যারা নন টিচিং স্টাফ আছেন তাদেরকে তো কোথাও জনগণনার কাজে নেওয়া হচ্ছে না। প্রশ্নটা এই জায়গায়, তাহলে প্রাইভেট স্কুল গভর্নমেন্ট স্কুল দুটোর মধ্যে কিন্তু মানুষ কম্পেয়ার করবে, তারা হতাশ হয়ে গিয়ে প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। আমরা কেন প্রশ্নটা তুলছি এই কারণে যে সেন্সাসের কাজ কিন্তু কেউ করতে আপত্তি করছে না, ঠিক একইভাবে বিএলও হিসেবে যারা ছিলেন, এসআইআর কাজ করেছেন, তারা যথেষ্ট সিনসিয়ারিটি দিয়ে সেন্সাসের কাজটা করবেন। কিন্তু দেখুন সরকারকে মানবিকভাবে ব্যাপারটা ভাবতে হবে, যেমন সেন্সাসের কাজটাও তুলতে হবে, ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থাটাকেও চালিয়ে নিয়ে যেতে হবে। সেটা কোথাও থেমে থাকতে পারে না। আজকে আপনি ভাবুন যে একটা হায়ার সেকেন্ডারি স্কুলে ধরা যাক 34 জন টিচার আছে, তার মধ্যে যদি 31 জনকে সেন্সাসের কাজে নিয়ে নেওয়া হয়, ইনক্লুডিং হেডমাস্টার, ইনক্লুডিং হেডমিস্ট্রেস, তাহলে সেই স্কুল কি খোলা রাখা যেতে পারে? তাহলে এটা কি কখনো সম্ভব যে 1 মাস বা কন্টিনিউ 1.5 মাস স্কুল বন্ধ রাখতে হবে সেন্সাসের জন্য? আমরা বলছি যে সেন্সাসের জন্য কর্মী নাও, আমরা বলছি নাও, কিন্তু সেটা একটা পার্সেন্টেজ, সেটা আপনি 40% নিতে পারেন, 50% নিতে পারেন। আমার ধরুন 20 জন স্টাফ আছে, আপনি 10 জনকে নিয়ে নিন সেন্সাসের কাজে, আর 10 জন মিলে কিন্তু স্কুলটা চালিয়ে দিতে পারবেন কম বেশি করে। ভালো হোক মন্দ হোক স্কুলটা চলবে, স্কুলটা রান করবে, ক্লাসগুলো হবে। কিন্তু আপনি যদি 90% স্টাফকে তুলে নেন একটা স্কুল থেকে বা 80% স্টাফকে তুলে নেন, কখনোই সেই স্কুল পরিচালনা করা কারো পক্ষে সম্ভব নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, যে স্কুলের যারা প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, মানে যারা যাদেরকে মাথা বলি আমরা, তারা না থাকলে স্কুল চলবেই না, তো তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, সেন্সাসের কাজে পাঠানো হচ্ছে। স্কুলের যারা সিনিয়র টিচার রিটায়ার করতে 6 মাস বাকি আছে, রিটায়ারমেন্টের বাকি আছে, তাহলে তাদেরকে সেন্সাসের কাজে নেওয়া হচ্ছে। আমরা এই জন্য রেশমি কমল, উনি হচ্ছেন ডাইরেক্টর সেন্সাস অপারেশন ওয়েস্ট বেঙ্গল, আইএস অফিসার, উনি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। তার কাছে কিন্তু আমরা অ্যাপিল করেছি যে আপনি সেন্সাসের জন্য শিক্ষকদের নিন, আমরা সেন্সাস কর্মী ঐক্য মঞ্চ সর্বতভাবে সেন্সাসের কাজে সাহায্য করতে আমরা রাজি আছি, আমরা রেডি আছি, কিন্তু একটা প্ল্যান করে সুন্দরভাবে সাজিয়ে দারুণভাবে আপনি দেখবেন এই যে আমলারা যারা আছে না, এর আগেও যেমন এসআইআর এর সময় সমস্ত ভাবে বাগড়া দিচ্ছিল কিন্তু তারাই, বিশেষ করে তৎকালীন ডব্লিউবিসিএস অফিসার যারা, আমি বলেছিলাম বারবার করে আপনার চ্যানেলে অভিযোগ করে, বিশেষ করে 2011 সালের পরে যেসব ডব্লিউবিসিএস অফিসাররা নিযুক্ত হয়েছিলেন, তারা কিন্তু এসআইআর এর কাজটাকে বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল, অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করেছিল। ঠিক একইভাবে এখনো কিন্তু সেই একই পরম্পরা চলছে। অফিসাররা কারোর সঙ্গে কনসাল্ট না করে, কারোর সঙ্গে পরামর্শ না করে, আলোচনা না করে তারা নিজেদের মতো করে কাজ শুরু করছে, যাতে করে একটা বিক্ষোভ তৈরি হয়, একটা অসন্তোষ তৈরি হয় এবং সরকারের বিরুদ্ধে সেটা যায়, সেই চেষ্টা কিন্তু করছে। এটা কিন্তু সরকার অত্যন্ত মানে সেন্সিটিভ হয়েছে, অত্যন্ত সংবেদনশীল হয়ে এটাকে ভাবতে হবে। নাহলে কিন্তু দেখবেন আপনি শুধু যে শিক্ষক শিক্ষাকর্মী তা নয়, অভিভাবক সাধারণ মানুষ প্রচন্ড অসন্তুষ্ট হবেন এবং তারা কিন্তু তাদের ফলটা কিন্তু সরকারের বিপক্ষে যাবে। এটা কিন্তু ভাবতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আপনারা ভাবুন, প্রয়োজন হলে শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হোক ডাইরেক্টর অফ সেন্সাসকে, যে আপনারা যেভাবে স্টাফ নিচ্ছেন এভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না, শিক্ষা ব্যবস্থা করবে। আমরা 50% স্টাফ দিচ্ছি আপনাদেরকে, বাকি স্টাফ অন্য জায়গা থেকে নিন।
আরেকটা ব্যাপার আপনি জানেন, খুব বেশ, গুরুত্বপূর্ণ আমি বিষয়। স্পেসিফিক ভাবে এই আপনি যেটা বলছেন সেই দিকে নজর রাখবো। আমরা কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে একটু এই সেন্সাসের ব্যাপারটা দেখানোর চেষ্টা করি। স্বপনবাবু, যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি থেকে থাকে আপনি প্লিজ শুধরে দেবেন। যেটুকু ইনফরমেশন আমরা পাচ্ছি এই সেন্সাসের বিষয়টি, এই সেন্সাসের বিষয়ে আপনারা শুনেছেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করেছিলেন যে সেন্সাসে পশ্চিমবঙ্গ অংশ নিচ্ছে। এই যে পশ্চিমবঙ্গের জনগণনা, পশ্চিমবঙ্গের জনসমীক্ষা বা জনগণনায় মূলত দুভাবে তথ্য প্রদান করতে হবে। কি কি তথ্য প্রদান কিভাবে করা যাবে একটু দেখে নিই। তারপরের গ্রাফিক্সে আমরা যাব, যেখানে এই দুটো ভাবে অনলাইন বা সেলফ এনুমারেশন, অনলাইন বা সেলফ এনুমারেশন মানে আপনারা নিজেরাই অনলাইনে বা ডিজিটালি সেলফ এনুমারেশন করতে পারবেন। অফলাইন বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যে কাজটা স্বপন মণ্ডল বা তার মতন সরকারি কর্মী যারা রয়েছেন তাদেরকে করতে হবে। অফলাইনে বা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজটা সেটা চালাতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য এই গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করি আপনাদের। কি কি বলা হচ্ছে, এই কিভাবে জনগণনার কাজটা হবে। দেখুন, অফলাইন ভেরিফিকেশন যেটা, সেটা হচ্ছে গিয়ে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। একটা প্রতীকী ছবি আমরা দিয়ে রেখেছি এখানে গ্রাফিক্সে, আপনারা দেখতে পাচ্ছেন। কোনো একজন সরকারি কর্মী, কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মী, তারা সেখানে যাবেন, সেখানে গিয়ে বা প্রত্যেকটি বাড়িতে তথ্য যাচাই করবেন। কিভাবে তথ্য যাচাই হবে সেটাও আপনাদেরকে বলার চেষ্টা করব, কীরকম তথ্য সেখানে যাচাই হবে। অনলাইন বা অফলাইনে কিন্তু একই রকম ভাবেই কিন্তু তথ্যগুলো সংগ্রহ করা হবে। এবং যেটা আপনারা অনলাইনে নিজেদের ফোনের মাধ্যমেই ডেটাগুলো দেবেন, সেই কাজটাই যারা অফলাইনে আপনাদের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন তারা কিন্তু এই একই প্রসেসে করবেন। পরিচয়পত্র, নথিপত্র কি কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি যেগুলো আর কি আমাদের দরকার হয়, এই সমস্ত নথি, কি কি নথি আছে আপনাদের কাছে সেই সমস্ত নথিগুলো দিতে হবে। বাসস্থানের বিবরণ দিতে হবে, কোন বাড়িতে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন না নিজের বাড়ি, নির্মাণ সামগ্রী ইত্যাদি যাবতীয় অনেকগুলো বিষয় রয়েছে। এবারে অনলাইনে আপনারা যখনই মানে নথিগুলো দিলেন, তারপরে একটা সাবমিট করবেন, যখন শেষে রেফারেন্স আইডি পাবেন, সেই রেফারেন্স আইডিটাকে আপনারা কিন্তু গুছিয়ে রাখুন। এটা ভীষণ রকমভাবে জরুরি হয়ে পড়বে। অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, অফিসিয়াল পোর্টাল বা মোবাইল অ্যাপে সেলফ এনুমারেশন আপনারা করতে পারবেন। আচ্ছা, এবারে কিভাবে সেটা হবে, যখনই যাবেন এই যে ওটিপি ভেরিফিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা এখন ওটিপি সম্পর্কে সবাই সচেতন। পোর্টালে নিজের মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, তারপরে ওটিপি একটা আসবে আপনার মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এটা খুবই সুরক্ষিত একটা প্রসেস, এটা মানে প্রমাণিত একেবারে। তারপরে পরিবারের তথ্য প্রদান করতে হবে আপনাকে। যখনই আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন, আপনার পরিবারের ফ্যামিলি ডিটেলস সব সেখানে দিতে হবে। পরিবারের গৃহকর্তা, কতজন সদস্য, নাম, তাদের জেন্ডার, বয়স, বৈবাহিক তথ্য মানে বিবাহিত না বিবাহিত নয়, কি অবস্থা ইত্যাদি, এই সমস্ত পারিবারিক সব তথ্য দিতে হবে।